হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। তো তোমাদের সাথে কিছু নতুন ব্লগ শেয়ার করব বলে চলে আসলাম। আমরা কিছুদিন আগে সায়ের মুন্ডন সেরিমানি করতে তিরুপতি গিয়েছিলাম। সেখান থেকে আরও কয়েক জায়গায় আমরা ঘুরেছি, সেগুলো সব ব্লগে তোমরা দেখতে পারবে। তো আগামী কয়েকদিন ঘোরার কিছু ব্লগ আসবে। আশা করি তোমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। এখনো ঘুমাওনি? তুমি কি ভিডিও করছো? আমরা কোথাও যাবো আর সেটা ভিডিওতে বন্ধুদের সাথে শেয়ার করবো না, এটা কখনো হয়েছে? তো আমরা অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ নিয়ে নিজেদের। তো আশা করি আগে যেরকম ব্লগ হতো এখন রেগুলারলি ব্লগ আসতে থাকবে। মাঝখানে অনেক দিন হয়ে গেছে আমরা ব্লগ দিই না, কোনো ব্লগ করি না। তো আসলে আমরা আর কিছুক্ষণের মধ্যে, এখন বাজে রাত্রি 1:30, তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব, একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, সেইটার ব্লগে থাকবে। আর নতুন নতুন অনেক কিছু আসবে ব্লগে। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলটাকে ফলো করে দিও, লাইক করে দিও, ঠিক আছে? তো এখনকার মতো এখানেই বাই বলছি, বাট আমাদের ব্লগটা চলতে থাকছে। গুড নাইট। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আজকে ঘুরতে যাচ্ছি। এখন এটা কি রে, সকাল সকাল ঘুম ভেঙে গেছে? কি বলো? কই বাবা? টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। হ্যাঁ, এখন সাই যাচ্ছে তিরুপতি সায়ের মুন্ডন সেরিমানির জন্য। যাচ্ছে এক আজকে কি বলে, চলো। তো সকাল সকাল আমরা চলে এসেছি এই বাড়িতে, দেখতেই পারলে সাইও রেডি। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। সাই, মা, বাবা, বৌদি, দাদা সবাই হচ্ছে অন্য গাড়িতে আসছিল। তো আমি, আয়ুষ আর পার্থ যাচ্ছিলাম আগে কাকিমণিদের পিক আপ করতে। মাথাভাঙা থেকে ওরা উঠবে। তো ওদেরকে রাস্তায় তোলার সময় আর ব্লগ করা হয়নি, কারণ আমরা অনেকটাই লেটে চলছিলাম, কারণে আর ব্লগটা সেইভাবে করা হয়নি। তো যাই হোক, রাস্তাটা মানে আমরা ভাবছিলাম যত তাড়াতাড়ি শেষ হবে ততটা আর কি টেনশন মুক্ত। কারণ রাস্তায় যদি নাকা চেকিংয়ের জন্য লেট হয়ে যায় তাহলে হয়তো আমরা সবাই মিলে ফ্লাইটটাই মিস করে ফেলবো। আর সায়ের এই মুন্ডন সেরিমানিতে আমরা কোনো রকম আর অঘটন চাইছিলাম না। যাই হোক, ফিঙ্গার ক্রসড আমরা একদম টাইমলি পৌঁছে গেছি। কিন্তু নেমে দেখছি প্রচুর লাইন। এখন বাগডোগরাতে যারাই ট্রাভেল করছো আমি সবার জন্যই একটাই সাজেশন দেবো, তোমরা তোমাদের ফ্লাইটের যা টাইমিং থাকবে তার থেকে হাতে 2 থেকে 3 ঘন্টা মিনিমাম হাতে নিয়ে চলবে। কারণ এখন বাগডোগরাটা এত এক্সপ্যান্ড করছে, সে কারণে মানে ওদের জায়গাটা খুবই কম, কাউন্টারটা খুবই কম, কিন্তু ফ্লাইটটা প্রচুর, মানে ওরা বেশি। তো সে কারণে ওরাও মানে খুব একটা ম্যানেজ করতেও পারছে না। কারণ ওরাও আমাদের বলছিল যে আপনারা এতগুলো লোক এসছেন, একটু তাড়াতাড়ি এলে ভালো হতো, কারণ বাকিদের আবার না হলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের 17 জন লোক ছিলাম, তো 17টা বোর্ডিং পাস দিতেও টাইম লাগে না লাগেজগুলো দিতে, তো বাকিরা আবার পুরো দাঁড়িয়ে গেছিলো। তো যাই হোক, আমরা সবাই বসে পড়েছি। এখন আমরা ফ্লাইটে যাওয়ার জন্য রেডি। আর সায়েরও ভীষণ খিদে পেয়ে গেছিলো, ওর খাবার আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, বৌদি বানিয়ে নিয়ে এসছে সকালেই। তো গিয়ে ফ্লাইটে বসে ভাবলাম একবারে সাই খাবে, কারণ আমরা এত টাইমে এসেছি যে ওকে আর মানে এয়ারপোর্টে বসে খাওয়ানোর মতো কোনো রকম সময়ই ছিল না আমাদের। তো চলো এখন আমরা একবারে আগে ফ্লাইটে গিয়ে বসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এই হলো আজকে আমাদের ফ্লাইট, আকাশা এয়ার। ফার্স্ট টাইম আমি আকাশাতে উঠছি। সম্ভবত ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের দিকে এই ফ্লাইটটা মনে হয় খুব চল আছে। আগের বার দাদারাও গিয়েছিল, আমার পিস্তত দাদারা যখন গিয়েছিল। তো যাই হোক, আমরা ফার্স্ট টাইম উঠলাম, সবাই বসে গেছে দেখতেই পাচ্ছ। আমি তো ওইদিকে খুবই ব্যস্ত, কোথায় কোনটা রাখবো আমার জিনিসপত্র। আমি আবার পেছনে বসেছিলাম, সাই ছিল, বৌদি ছিল, দাদা ছিল, ওদের দুজনের মাঝে আমি বসে পড়েছি। আমি ভাবছিলাম যে সরে যাই, যাই হোক কোনো মতে বৌদি বললো থাক থাক বসো, কোনো ব্যাপার না। আর এমনিও সাইকেও বৌদি খাওয়াবে, তো ওই জন্য ভাবলাম আমি পাশে বসলে একটু যদি হেল্প করতে পারি। আর ও আমাকে ডাকছে, আমি একবারও ওকে সময় দিতে পারলাম না। এখানে খুব মজার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। সেদিন আমরা তোমাদের যেরকম আগে বললাম 17 জন ট্রাভেল করছিলাম, পিসিরা, আমরা, কাকিমণি, মা, বাবা সবাই আর কি, দাদা, বৌদি, বান্টু দাদা। তো এখানে আমরা সবাই মোটামুটি কাছাকাছি বসেছিলাম, পাশাপাশি সিট হয়নি, বাট মানে পরপর সবাই বসেছিলাম। তো এনারা সবাই ভাবছিল মানে পুরো ফ্লাইটটাই বোধহয় আমরা মানে পার্সোনাল ভাড়া করে নিয়েছি, কারণ এত বেশি আমরা গল্প করছিলাম, এখান থেকে ওখানে বসছিলাম, মজা হচ্ছিল মানে আমাদের। তো যাই হোক, তো চলো এখন আমরা ব্যাঙ্গালোরের দিকে উড়ে যাই।
এই যে দেখো তোমায় দেখা যাচ্ছে না তো। আমাদের খাওয়া দাওয়া চলছে। আমরা বিয়ারের ক্যানের জায়গায় কোকাকোলার ক্যান নিয়ে বসে আছি। তো ডিম সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত খাচ্ছে ফ্লাইটে। কিছু বলেন মিসেস পূজা? টেস্ট আছে, টেস্টি টেস্টি। হাসি মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এয়ারপোর্টটার নাম ক্যাম্পেগোড়া এয়ারপোর্ট। জানি না ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম কি না, সাউথের দিকের নামগুলো একটু অন্যরকমই হয়। তো নেমে আমরা এখন এয়ারবাসে করে যাব এয়ারপোর্টে, সেখান থেকে লাগেজ কালেক্ট করে দেন আমরা বেরোবো। তো দেখতেই পারছো বাইরের ওয়েদার ভীষণ গরম, কারণ সাউথের দিকে এমনি সবসময় গরম থাকে, আর এখন তো গরমেরই সিজন। আর সাইও ঘুমিয়ে গেছিল, ওকে আর ওঠানো হয়নি, এয়ারপোর্টে গিয়েই ভাবলাম একবারে ওঠাই। তো যাই হোক, তো চলো এখন লাগেজটা তাড়াতাড়ি কালেক্ট করে তারপরে আমরা বেরোবো। বাবা দেখি, বাবা সাই তাকায় না, ইচ্ছে করে তাকায় না, ইচ্ছা করে। দেখি মুখটা কি, এদিকে তাকাও। তাকাবে না, কম চালা। তো আমাদের সমস্ত লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, সবাই তো ইভেনচুয়ালি বেরিয়েই গেছে। পরে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, পিছিয়েও গেছিল, তাই আমরা লাস্টে বেরোচ্ছি। ওকে আমি ওখানে একটা ওর ফোনটার আর কি অ্যাডগুলো চলছে জন্য দেখাচ্ছিলাম। তো বাইরে এসে এখন আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, আমাদের গাড়িগুলো সব একসাথে আসছে। এখান থেকে আমরা যাব তিরুপতি, তো ওই জন্য আমরা এখানে ওয়েট করছি। আর সাই এখানে খেলছে, খুব মজা পাচ্ছিল। টাইনি টাইনি টাই, এই যে এদিকে তাকাও, এদিকে আমার দিকে, আমার দিকে। একটু চোখ মেরে দাও তো, সবাইকে একটু চোখ মেরে দাও। আর একটু চুলের স্টাইল করে দাও, একটু সবাইকে চুলের স্টাইলটা দেখি দাও। ও তো দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এসেছিল, তো আমরা উঠেও পড়েছি। এখন আমরা এয়ারপোর্ট দিয়ে বেরোচ্ছি, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর। তো বেরোতে বেরোতে আমরা চিন্তা করছিলাম যে তিরুপতি তো যাচ্ছি, কিন্তু রাস্তায় তো তার আগে লাঞ্চ করতে হবে। তো সেই জন্য আগে আমরা কোনো একটা রেস্টুরেন্টে আগে যাব ভাবছিলামই। তো এই যে দেখো আমরা সবাই মিলে গাড়িতে কীভাবে বসে আছি। আমাদের এটা 4 জন ছিলাম এই গাড়িতে, আমি, পিঙ্কি, বাবা মা। আর এই সাইডে এই যে রেস্টুরেন্টে এসে গেলাম, এটা পিওর ভেজ রেস্টুরেন্ট ছিল, কারণ আমাদের মধ্যে কিছুজন পিওর ভেজ খাবার খেয়েছিল, আর আমরা কিছুজন ছিলাম একদম পিওর নন ভেজ। তারা এর জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা নয়, এটা শুধুমাত্র যারা একদম শুদ্ধ শাকাহারি এবং জৈন ফুড বা একদম ভেজ, পিওর ভেজ, তাদের জন্যই শুধু এই রেস্টুরেন্টটা। আর আমরা তো ছিলাম সব পিওর নন ভেজ, তো সেই জন্য আমরা চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে, যেখানে আমাদের ছিল মনের মতো বিরিয়ানি, তাও আবার বাকেটে। আমরা বাকেট নিয়ে নিয়েছিলাম, সাথে অনেক কাবাব ছিল, নান ছিল, আর নানান রকমারি সব ননভেজ আইটেমই ছিল বেশিরভাগ। আর এখানে আমাদের আসার উদ্দেশ্য ছিল শুধুমাত্র সাই, কারণ ওর জন্য আমরা বাড়ি থেকে কিছু চিকেনের আইটেম নিয়ে গেছিলাম, যেটা ভেজ রেস্টুরেন্টে খাওয়াটা অ্যালাউ ছিল না। সো সাইয়ের নাম করে আমরা সবাই ননভেজ খেতে চলে এসেছিলাম। তো এই আমাদের খাবার চলে এসছে, আর বাবুকেও এখন খাওয়ানো হবে। তার তো অনেক নকশা, এই জন্য বৌদি আর আমি ভাবলাম একটু পরে খাই। তো দাদা, স্বপনদা, সারা, আয়ুষ
কাকু, পার্থ সবাই খাচ্ছিল। আর এই হলো সেই বাকেট বিরিয়ানি, যদিও আমি খাইনি কারণ বাইরে গেলে আমি চিকেনটা খুব একটা পছন্দ করি না। যাই হোক, ওরা বললো বিরিয়ানিটার টেস্টও ভালো ছিল। তো চলো, এখানে খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিট। এখন আমাদের যেতে হবে তিরুপতি। তো এখন খাওয়া দাওয়া করে আমরা সবাই রওনা দিয়ে দিলাম, কারণ এখান থেকে যেতে তিরুপতিতে প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। কারণ খুব একটা স্পিডেও যাব না, কারণ বাচ্চা কাচ্চা আছে, তাই একটু টাইম হাতে নিয়েই আমরা যাচ্ছি। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট